এই ছবি স্বস্তির, এই ছবি আনন্দের। রাজনৈতিক সহিংসতায় জ্বলতে থাকা নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৩ দিনের অপেক্ষার পর অবশেষে দেশে ফিরতে পেরেছেন জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বিকেল 4:30টায় ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পা রাখেন ফুটবলাররা। বাংলাদেশ নেপাল ম্যাচের খবর সংগ্রহ করতে নেপালে যাওয়া গণমাধ্যম কর্মীরাও একই ফ্লাইটে ঢাকায় ফিরেছেন। এর আগে কাঠমান্ডুর ক্রাউন ইম্পেরিয়াল হোটেল থেকে বের হয়ে স্থানীয় সময় 8:45টায় বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে ইমিগ্রেশন সম্পন্ন করে বেলা 2:55 দেশের বিমান ধরেন ফুটবলাররা। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, ডেলিগেট ৩৮ জন, ১৬ জন ক্রীড়া সাংবাদিক ও 1 জন ছাত্র সমন্বয়ক সহ মোট ৫৫ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। নেপালের বর্তমান সহিংস পরিস্থিতিতে এই উদ্ধার অভিযান মোটেও সহজ ছিল না বলে জানায় বাংলাদেশ সেনাবাহিনী। রাজনৈতিক সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাঠমান্ডুতে একটি হোটেলে অবরুদ্ধ হয়ে পড়ে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যবৃন্দ ও ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে জরুরি ভিত্তিতে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানানো হয়। উক্ত অনুরোধের প্রেক্ষিতে এবং মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানের মাধ্যমে নেপালে আটকে পড়া ফুটবল দলের সদস্যদের দেশে প্রত্যাবর্তনের জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত পরিকল্পনা অনুযায়ী অদ্য 11 সেপ্টেম্বর 2025 তারিখ 11:53 ঘটিকায় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ঢাকা হতে নেপালের উদ্দেশ্যে গমন করে এবং আপনারা জানেন কিছুক্ষণ আগে সেই বিমানটি আমাদের ফুটবল দল, প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী সহ এই উদ্ধার কাজ সফলভাবে সম্পন্ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। নেপালের পরিস্থিতি কী ছিল, নেপালের আইন শৃঙ্খলা পরিস্থিতি কী ছিল আমরা জানতাম না, বাট অনেক ভাঙচুরের এবং রাইটিংয়ের ছবি এবং চিত্র আমরা দেখেছিলাম। আমরা শুনেছিলাম যে হোটেলের পাশের 2টা প্লট পরে একটা বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদের প্রথম জায়গাটা ছিল যে আমরা অল্টারনেট সেফটি লোকেশনকে নিয়োগ করা। তো ইতিমুহূর্তে আমরা কিন্তু দুটো অল্টারনেট লোকেশন আমরা রেডি করে ফেলেছিলাম। ইন কেস যদি আমাদের টিমকে ভ্যাকুয়েট করতে হয় আমাদের সেকেন্ড এবং থার্ড অপশনসও রেডি ছিল। থার্ড ছিল যে ইমিডিয়েটলি আমাদের বাংলাদেশ এয়ারফোর্স কিন্তু ওয়াজ রেডি টু গো এয়ারবর্ন। কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স তো আর ডিসিশন দিতে পারে না। তো আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে যখন আমাদের এয়ার স্পেসগুলো খুলে দিয়েছে, নেপালে যখন সিভিল অথরিটি নেপাল যখন এয়ারপোর্টটাকে সেফ ল্যান্ডিংয়ের জন্য ঠিক করতে পেরেছে এবং ওয়েদার পারমিটিং, যেটা আমাদের সবারই হাতের বাইরে, এই 3টা কোঅর্ডিনেশন করার পরে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স কিন্তু এয়ারবোর্ন হয়েছিল অ্যান্ড খুব অল্প সময় আমাদের প্লেয়ারদেরকে এবং মিডিয়া অফিসারদেরকে কিন্তু ফেরত নিয়ে এসেছিল। তাবিত আউয়াল বলেন, খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য বাফুফে কাজ করবে, যেহেতু তারা একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। আমাদের স্ট্যান্ডার্ড মেডিকেল প্রসিজার্স বলে যে এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। তার সাথে এরকম একটা ট্রমার সময় অনেক ফিজিক্যাল ইনজুরিও হয়, যেটা অনেক সময় বোঝা যায় না বিকজ অফ দ্য ইনিশিয়াল শক। তো আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। গত মঙ্গলবার নেপালের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, অগ্নিসংযোগ, সহিংসতায় রূপ নিলে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। বিক্ষোভকারী ব্যক্তিরা রাজনীতিবিদদের বাড়িঘরে ভাঙচুর চালান, সরকারি ভবন ও পার্লামেন্টে আগুন ধরিয়ে দেন। দুদিনের সহিংসতায় ৩০ জন নিহত হন। এমন পরিস্থিতির মধ্যে বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।